জুলাই অভ্যুত্থান। কোটা সংস্কার ইস্যুতে শুরু, শেষ হয় শেখ হাসিনার পালানোর মধ্য দিয়ে। শেখ হাসিনার টানা চতুর্থ মেয়াদে ১৬ বছরের অপশাসনে ক্ষমতা আঁকড়ে থাকা অপকৌশলে ৩টি বিতর্কিত নির্বাচনে ভোটাধিকার বঞ্চিত দেশের বেশিরভাগ মানুষ। ক্ষোভ বাড়তে থাকে দিনকে দিন। সেই ঘৃণা ক্ষোভ চূড়ান্ত রূপ পায় ২০২৪-এর জুলাই মাসে। কোটা সংস্কার ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের আন্দোলনে আন্দোলন দমাতে শিশু কিশোর নির্বিশেষে গণহত্যা চালানোর তৃপ্তি নিয়ে ক্ষমতা ছেড়ে দেশ থেকেই পালিয়ে যান শেখ হাসিনা। শুরু থেকেই ২৪-এর আন্দোলন ছাত্র নাগরিকদের ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষের শক্তির আন্দোলন হিসেবে উল্লেখ করেন বিএনপির শীর্ষ নেতারা। আর আন্দোলনের স্বকীয়তা ও দলনিরপেক্ষতা বজায় রাখতে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়। যদিও শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে এরপর আন্দোলনে অংশ নেয়া বা ভূমিকা নিয়ে বিতর্ক ওঠে। অনেকেই বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারেও লিপ্ত হয়। এমন বাস্তবতায় প্রশ্ন জাগে, কোটা সংস্কার থেকে শুরু করে শেখ হাসিনা খেদানোর এই আন্দোলনে বিএনপি এবং জাতীয়তাবাদী ছাত্র দলের ভূমিকা কেমন ছিল? দীর্ঘ পর্যবেক্ষণ, অনুসন্ধান, নানা মাধ্যম থেকে তথ্য, উপাত্ত ও ভিডিও ফুটেজ সংগ্রহ এবং যাচাই বাছাই শেষে জুলাই অভ্যুত্থানে বিএনপি আর জাতীয়তাবাদী ছাত্র দলের ভূমিকার কিছুটা তুলে ধরা হচ্ছে এই প্রতিবেদনে। রাজনৈতিক কৌশল হিসেবে আন্দোলন চলাকালে দলীয় পরিচয় ব্যবহার না করায় গণমাধ্যমের খবরে উঠে আসেনি বিএনপির দলীয় কোনো ব্যানার। আবার তখনকার সরকারি নিষেধাজ্ঞার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনামূলক নিয়মিত বক্তব্যগুলো কোনোটি প্রচার করেনি গণমাধ্যম। জুলাই মাসের শুরুর দিকে আন্দোলন যখন গতি পেতে থাকে তখন বিএনপির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। ৬ জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্রদের যৌক্তিক আন্দোলনের পক্ষে রয়েছেন তারা। ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সময়ের সঙ্গে আমরা একমত। এরপর শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিকভাবে বিতর্কিত করতে সরকারের নানা মহল থেকে তৎপরতা শুরু হয়। বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা তখন এই আন্দোলনের পক্ষে কথা বলার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করেন। বিএনপি এবং তাদের সমমনস্করা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে। ছেলেদের যে দাবি, এটা আমরা বলেছি আমরা সমর্থন